আপনার হায়াতকে বৃদ্ধি করে দেয় ততদিন পর্যন্ত একটা কাজ ছাড়বেন না। সেই কাজ হইতেছে জুমার দিন অতি দ্রুত গোসল করা, পবিত্রতা অর্জন করে। এর ফাঁকে আরেকটা মাসালা বলে দিই, খুব মনোযোগ সহকারে শুনবেন। যখন কোনো ব্যক্তি গোসল করে, গোসল করার পরে আবার অনেকে অজু করে। গোসল করার পরে অজু করার আর কোনো প্রয়োজন নাই, অজু করতে লাগবে। গোসল যদি ঠিক মতো হয়, কোনো অঙ্গ ভিজতে বাকি না থাকে, তাহলে অজু হয়ে যাবে। গোসলের ভিতরে অজু হয়ে, তাহলে গোসলের ফরজ কয়টি? 3টি। কয়টি? 1 নম্বরে অজুর ফরজ 3টি। অজুর ফরজ 4টি, গোসলের ফরজ। অজুর ফরজ কয়টি? অজুর ফরজ কয়টি? 4টি। গোসলের ফরজ কয়টি? 3টি। গোসলের ফরজ কয়টি? মাথা ঠিকঠাক মতো বললেন একটু। তাহলে গোসলের ফরজ 3টি। কয়টি ভাই? 3টি। 1 নম্বরে কি? কুলি করতে হবে। 1 নম্বরে কি? কুলি করা, গড়গড়ার সহিত কুলি করা। 2 নম্বর নাকে পানি দেওয়া, নাকের নরম স্থানে পানি দেওয়া। যদি আপনার গোসলটা ফরজ হয়, তাহলে আমাদের উস্তাদরা বলেছে গোসল যদি কোনো ব্যক্তির উপরে ফরজ হয়, তাহলে হাতের কোষের ভিতরে পানি নেবে। কোথায় পানি নেবে? হাতের এই তালুতে পানি নিয়ে নাকের কাছে নিয়ে হালকা একটা টান দেবে। টান দিলেই নাকের নরম স্থানে পৌঁছায় যাবে। এটা হলো গোসল ফরজের গোসল। গোসল ফরজের গোসল। একটা হলো গোসল করতে হবে জুমার দিন, গোসল করা এটা সুন্নত। আর গোসল ফরজ যেটা, এটার সময় এই কৌশল, এই পদ্ধতি অবলম্বন করতে। তাহলে 1 নম্বর গড়গড়ার সহিত কুলি করা। 2 নম্বর নাকের কাছে আপনি পানি নিয়ে হালকা একটা টান দেবেন, তাহলে নাকের নরম স্থানে পানি পৌঁছে যাবে। 3 নম্বরে সমস্ত শরীর সুন্দরভাবে ধৌত করা। আসলেই আপনাদের মসজিদে ভালো হুজুর রাখে নাই, এই কারণে বলতে পারেন, আপনারা শুনতে পারেন নাই। অনেক সময় মনে হয় হুজুরে মনে হয় বাড়ির থেকে বানিয়ে নিয়ে আসছে, কথা ঠিক কিনা? তাহলে গোসলের ফরজ এই 3টি আমরা সুন্দর মতো যদি আদায় করি, তাহলে পরবর্তীতে আর ওযু করা লাগবে না। এই গোসল দিয়ে আপনি নামাজ, কোরআন তেলাওয়াত, সমস্ত নেকির কাজ করতে, কথা বলে না। এজন্য যতদিন পর্যন্ত আপনি জোয়ান নামাজ পান, ততদিন পর্যন্ত একটা আমল ছাড়বেন না। কয়টি আমল? 1টি আমল। তাহলে তাড়াতাড়ি গোসল করতে হবে। আজকে দেখেন কি বলবো, লজ্জার কথা, শরমের কথা, আমাদের মতো হুজুররাই আজানের পরে গোসল করে। কিছু কিছু কথা বলতে হয়। তা হুজুর যদি আজানের পরে গোসল করে, তাহলে মুসল্লি গোসল করবে কখন? এ তো নামাজই পড়বে না। এজন্য আপনাদের মসজিদ যেদিন আমি প্রথম আসছি, সেদিন থেকেই যেটা সঠিক কথা, সেদিন থেকেই সেই কথাই বলা শুরু করছি। এতে আমার চাকরি বহুত মসজিদ থেকে গেছে সঠিক কথা বলার কারণে। আরও কত যাই কোনো ঠিক নাই। তাহলে অতি তাড়াতাড়ি জুমার দিন গোসল করে, পবিত্রতা অর্জন করে, পায়ে হেঁটে হেঁটে যখন আসবে, হাদিসের ভিতরে নবীজি বলেছেন, 1 কদমে 1 বছর নফল রোজার এবং 1 বছর তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব হয়, এই সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ দিয়ে দেয়। এজন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। জুমার দিন যদি কোনো ব্যক্তি এই আমলটা করতে পারে, তাড়াতাড়ি গোসল করবে, এরপরে পবিত্রতা অর্জন করে অতি তাড়াতাড়ি এসে ইমামের নিকট বসবে এবং খুব মনোযোগ সহকারে, ধ্যান সহকারে খুতবা শ্রবণ করবে, হাদিসের কথাগুলো শুনবে, কোরআনের কথাগুলো শুনবে। আল্লাহ তাআলা শোনার দ্বারাই, একটা কথা শোনার দ্বারাই 1 বছর নফল ইবাদতের সওয়াব ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দেবে। তাহলে পায়ে হেঁটে আসলে 1 সওয়াব,
ইমামের নিকটে বসে থাকলে, খুতবা শুনলে, হাদিসের কথা শুনলে, কোরআনের কথা শুনলে আর একটা সওয়াব, আর একটা নেকি আমরা পেয়ে গেলাম। এজন্য জুমার দিন আল্লাহ তাআলার কাছে খুব দামি, জুমার দিন আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়। এই কারণেই জুমার দিনে সকল মানুষ একত্রিত হয়, সকল মানুষ একসাথে বসে, কোরআনের কথা শোনে, হাদিসের কথা শোনে, শুনে আমল করার চেষ্টা করে এবং নামাজ শেষ করে একসাথে মোনাজাত ধরে। হাদিসের ভিতরে নবীজি বলেছেন, যেখানে 40 জন মানুষ একসাথে থাকে, এই 40 জন মানুষের ভিতরে আল্লাহ তাআলা একজনকে আল্লাহর ওলি বানিয়ে দেয়। এই একজনের ওসিলায় প্রত্যেকের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেয়। এজন্য অনেক সময় আপনাদের মসজিদে নামাজ দেরি হয়ে যায়, মোনাজাত একটু লম্বা করে দিই। এতে হুজুরের প্রতি রাগ হয়েন না, বেশি কথাও বলেন না মনে মনে। অন্য হুজুর তাড়াতাড়ি নামাজ শেষ করে দেয়, হুজুরের দোয়া করতে করতে জীবন শেষ। এজন্য এর আগে এক মসজিদে ছিলাম, সেই মসজিদের একজন মানুষ খুবই সন্তারাস, খুবই শক্তিশালী, তাকে দেখলে মানুষ অটোমেটিক ভয়ে পিশাব করে দিত। সেই মানুষটা, নিজের গর্ব করার জন্য বলতেছি না, আপনাদের কল্যাণের জন্য, ভালোর জন্য কথাটা বলতেছি। সেই মানুষটা আমার কাছে এসে বলতেছে, হুজুর, জীবনে বহুত বড় বড় মাওলানা, বড় বড় হুজুরের মোনাজাত ধরেছি, কিন্তু আপনি যখন মোনাজাত ধরেন চোখের পানি আর ধরে রাখতে পারি না। এজন্য আল্লাহ তাআলা কার মুখের ভিতরে, কার জবানের ভিতরে কি শক্তি দিয়েছে, আল্লাহ তাআলা কি মজিজা দিয়েছে, কি ক্ষমতা দিয়েছে, এটা আল্লাহ তাআলাই জানেন। ছোট্ট জিনিসের দ্বারাই অনেক সময় অনেক বড় কিছু হয়ে যায়, কথা ঠিক কিনা? আবার বড় জিনিসের দ্বারাই অনেক সময় কিছুই হয় না। এজন্য যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, কোরআনের আয়াত এবং হাদিস থেকে আপনাদের সম্মুখে অল্প সময় কিছু কথা বলবো, কারণ জুমার দিন সময় কম থাকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, অমিনান নাসি ওয়াদ-দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে আমি বহুত রঙের, বহুত আকৃতির, বহুত স্রোতের মানুষ তৈরি করেছি, বহুত ধরনের প্রাণীও আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। নবীজির কাছে এক গ্রাম্য সাহাবী এসে বলতেছে, নবীজি, আল্লাহ তাআলা কিভাবে এই রঙগুলো তৈরি করে, কোন রং আল্লাহ তাআলার কাছে, মানুষের কাছে বেশি পছন্দনীয়? তখন নবীজি বলতেছে, আল্লাহ তাআলা লাল রং, হলুদ রং এবং কালো রং এমনভাবে আল্লাহ তাআলা তৈরি করেছে, এই রংকে দ্বিমুখ করার, এই রংকে দুই ভাগ করার মানুষের কোনো ক্ষমতা নাই। দেখবেন গরুর গায়ে এক কালার, একই গরুর গায়ে বিভিন্ন রকম কালার, বিভিন্ন রকম রং, একই ছাগলের গায়ে এক রকম কালার, এক রকম রং আল্লাহ তাআলা করেছে। সে কথায় আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি ওয়াদ-দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক। বিভিন্ন রকম মানুষ আল্লাহ তাআলা তৈরি করেছেন। দেখেন এখানে কত মানুষ আছে, কোনো মানুষের চেহারার সাথে, কোনো মানুষের হাতের সাথে, কোনো মানুষের চোখের সাথে, কোনো মানুষের নাকের সাথে, কোনো মানুষের মুখের সাথে, কোনো মানুষের কানের সাথে, কোনো মানুষের বডির সাথে কোনো মিল নাই, কথা ঠিক কিনা? ওই আল্লাহ তাআলা কত বড় কারিগর। আল্লাহ তাআলা সূরা ৩-এর ৪ জায়গায় কসম খেয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন। আল্লাহ তাআলা কোনো বস্তুর, কোনো জিনিসের কসম খাই নাই। আল্লাহ তাআলা ৪টি জিনিসের কসম খেয়ে বলতেছে, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, ৩ ফল এবং জাইতুন ফলের কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন। আর এক হাদিসের ভিতরে, তাফসীরের ভিতরে বলা হইতেছে, 3 ফল বলতে
বাইতুল মুকাদ্দাসকেও বোঝাতে হয়েছে। এক এক আলেমা এক এক আলেম এক এক তাফসিরগণ এক এক রকম বলেছে। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, তিন ফল বলতে বিভিন্ন রকম তাফসিরে বিভিন্ন রকম কথা বলেছে। আবার তিন ফল বলতে বুঝেছে আমরা যে জলপাইটা খাই, এই জলপাইয়ের মতোই ফলটা সৌদি আরবে হয়, এটা খুব সুস্বাদু ফল। জাইতুন ফল এটাও খুব সুস্বাদু স্বাদ। তিন ফল এবং জাইতুনের ফলের কসমকে আল্লাহ তাআলা বলেন ওয়াহাদাল বালাদিল আমিন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন। এবং আল্লাহ তাআলা তুর পাহাড়ের কসম খেয়ে বলতেছে, যেই তুর পাহাড়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলেছিল, এই পাহাড়ের কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াহাদাল বালাদিল আমিন। এবং মক্কা নগরীর কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন যে মক্কা নগর যে মসজিদ আছে, এই মসজিদ কোনোদিন কেউ ধ্বংস করতে পারবে না। এই মক্কা মদিনার ভিতরে কোনোদিন কোনো বিপদ বালা মুসিবত আল্লাহর গজব আসবে না। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা চারটি জিনিসের কসম খেয়ে বলতেছে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা চারটি জিনিসের কসম খেয়ে বলতেছে জগতের মানুষ, দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, লাকাদ খলাকনাল ইনসান, আমি আল্লাহ চারটি জিনিসের কসম খেয়ে তোমাদেরকে বলছি এই কারণে তোমাদের মতো এত সুন্দর আকৃতি এত সুন্দর গঠন আমি আল্লাহ কোনো মাখলুককে দিই নাই। চিন্তা করে দেখেছেন, চারটি জিনিসের কসম খেয়ে আল্লাহ বোঝাতে চায় মানুষদেরকে, চারটি জিনিসের কথা বলে আল্লাহ তাআলা বুঝাইতে চায় পৃথিবীতে আল্লাহ কত মাখলুক কত জন্তু কত কিছু সৃষ্টি করেছে, কিন্তু মানুষের মতো ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, মানুষের মতো এত সুন্দর আকৃতি এত সুন্দর স্রোত আল্লাহ কোনো মাখলুককে দেয় নাই। মানুষকে কত সুন্দর স্রোত কত আকৃতি দিয়েছে, দুইটা নাক দিয়েছে কত সুন্দর, এই নাকের নিচে একটা জবান দিয়েছে, এই নাকটা যদি সামনে না দিয়ে পিছনে দিত তাহলে আপনি পচা খাইতেছেন না গলা খাইতেছেন, ভালো খাইতেছেন না মন্দ খাইতেছেন, আপনার বোঝার কোনো ক্ষমতা থাকতো না। কথা ঠিক কিনা? সে কথাই আল্লাহ বুঝাইতে চাই। আল্লাহ তাআলা বলতে চাই দুনিয়ার মানুষ তোকে এত সুন্দর আকৃতি এত সুন্দর স্রোত দিয়ে আমি আল্লাহ তৈরি করে দিলাম, তোর কত সুন্দর একটা জবান দিলাম, শুধু জবান দিয়ে শেষ করলাম না রে বান্দা, তোর এই জবানের ভিতরে কত সুন্দর একটা জিহ্বা দিয়েছি। এই জিহ্বাটা দুনিয়ার কোনো কারিগর দুনিয়ার কোনো মানুষ তৈরি করার কোনো ক্ষমতা আল্লাহ তাআলা কত সুন্দর একটা জিহ্বা দিয়েছে, সেই জিহ্বার কথা আল্লাহ কোরআনের ভিতরে বলেছে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা জিহ্বার কথা কোরআনুল কারীমের ভিতরে কানের কথা চোখের কথা নাকের কথা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কথা কোরআনুল কারীমের ভিতরে জন্য তুলে ধরেছে। বান্দা তোর জবানের ভিতরে কত সুন্দর জিহ্বা দিয়েছি, এই জিহ্বা যদি না থাকতো আমের ভিতরে কি স্বাদ, লিচুর ভিতরে কি স্বাদ, গরুর মাংসে কি স্বাদ, ছাগলের মাংসে কি স্বাদ, ইলিশ মাছে কি স্বাদ, রুই মাছে কি স্বাদ, তোর বোঝার কোনো ক্ষমতা থাকতো না। এই জিহ্বার উপরে তুই যখন ইলিশ মাছ দি তখন এই জিহ্বা বলে দেয় এটা ইলিশ মাছ। কথা ঠিক কিনা? এই জিহ্বার ভিতরে বান্দা যখন আম দেয় এই জিহ্বাটার সাথে সাথে বলে দেয় এটা ফজলি আম না রূপালি আম না হিমসাগর না কি সাগর। কথা ঠিক কিনা? জিহ্বাটা এমন একটা মেশিন, এর থেকে বড় মেশিন আল্লাহ 3.5 হাত বডির ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ বলতে চাই মুসলমান ও বান্দা
তোমার বডির ভিতরে আমি এমন একটা মেশিন তৈরি করে দিয়েছি, এই মেশিনটা আমি আল্লাহ দৈনিক 36 বার এটা ডাইলেশন করি। আমি আল্লাহ এটা প্রত্যেক দিন 36 বার এটার পরিচর্যা করে রাখি। চিন্তা করেছেন 36 বার আল্লাহ মেশিনটাকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য অয়েলিং করে। যেমন আমরা সাইকেল, ভ্যান, গাড়ি, রিক্সা, বাস, যত প্রকার ইঞ্জিন চালিত গাড়ি আছে, প্রত্যেকটি গাড়ি প্রত্যেক মাসে মাসে, বছরে বছরে এটা অয়েলিং করতে হয়। না করলে এই গাড়িটা সুন্দর মতো চলতে বা রাস্তায় চলতে চলতে হঠাৎ করে, রাস্তায় চলতে চলতে হঠাৎ করে গাড়ির চাকা খুলে শরীয়তপুর থেকে মাথাপুরি চলে যায়। কথা ঠিক কিনা? যে ব্যক্তি গাড়ি সম্বন্ধে ভালো বোঝে না। এজন্য আল্লাহ তাআলা আমাদের এই 3.5 হাত বডিকে দিনে প্রত্যেক দিন 36 বার এটা ডায়ালিসিস করে, প্রত্যেক দিন এই শরীরটাকে পরিচর্যা করে রাখে, যেন কোনো অঙ্গ প্রত্যঙ্গ অকার্য না হয়ে যায়, কোনো অঙ্গ প্রত্যঙ্গ অবাতিল হয়ে না যায়। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ পরিচর্যা করে রাখেন। বলে সুবহান। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন, সব থেকে জ্ঞানী, সব থেকে বুদ্ধিমান, সব থেকে চালাকমান, সব থেকে চতুর্থবান মানুষ তারাই যারা জ্ঞানী। এই জ্ঞানী বলতে সবাইকে বোঝানো হয়েছে, আবার জ্ঞানী বলতে আলেমদেরকে বোঝানো হয়েছে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এক এক তাফসীরের ভিতরে, ইবনে কাসিরের ভিতরে, ইবনে আহসানুল ফতোয়ার ভিতরে, এক এক ফতোয়া, এক এক তাফসীরের ভিতরে এক এক রকম কথা বলা হয়েছে। জ্ঞানীদের কথাও বলা হয়েছে, যারা জ্ঞান অর্জন করেছে, যারা শিক্ষা অর্জন করেছে, যারা এলেম অর্জন করেছে, এই এলেম অনুযায়ী যারা আমল করে তারাই হইতেছে জ্ঞানী। কথা ঠিক কিনা? এজন্য আলেম 3 প্রকার। আলেম কয় প্রকার? 3 প্রকার। আজকে যদি আলেমদের ভিতরে আমরা আমল না খুঁজে পাই, তাহলে আমরা জনগণ কি করব? আলেম যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পিশাব করে, জনগণ রাস্তায় হাঁটতে হাঁটতে পিশাব করবে। কথা ঠিক কিনা? আসতে বললেন, মানে আমাদের পক্ষে বলছি, আসতে বললেন এই কারণে। এই জন্য চিন্তা করেন, একজন মসজিদের হুজুর হোক আর মাদ্রাসার হুজুর হোক আর যেখানকার হুজুর হোক, সেই হুজুর যদি রাস্তায় খালি গায়ে হাঁটা শুরু করে, তাহলে জনগণের পণ্যে কিছু থাকবে? খালি গায়ে হাঁটা এটা গুনার কাজ না, অন্যায় কাজ না। কিন্তু একজন আলেম, একজন হুজুর তার শরীরকে সুন্দরভাবে ঢেকে রাখতে হবে। কারণ এই বডির ভিতরে আল্লাহ তাকে নূর দিয়েছে, আল্লাহ তাআলা কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে। এখন এই বডিকে যদি আরেকজনকে দেখায়, তাহলে এই নূর আর এই নূর, এই শক্তি, এই এলেম আর তার ভিতরে থাকতে পারে। এই জন্য অনেক হুজুর আছে দেখবেন, খালি গায়ে রাস্তা দিয়ে হাঁটে, খালি গায়ে আড্ডা মারে, খেলা করে। আমার বয়সে কোনো দিন খালি গায়ে রাস্তা দিয়ে হাঁটা তো দূরের কথা, আমার বাড়ির আশেপাশের মানুষকে শুয়ে দেখবেন, হুজুরকে কোনো দিন খালি গায়ে দেখেছেন আপনারা? জীবনে কোনো দিন মনে পড়ে না খালি গায়ে কোনো দিন হাঁটিছি। রাস্তা হোক আর বাড়ি হোক, বাড়িতে গেলে তো আর কেউ দেখবে? দেখবে আমাকে? কেউ দেখবে না। আমি যদি খালি গায়ে হাঁটি অথবা ল্যাংটায় ঘুরে বেড়াই, কেউ দেখবে আমাকে? এজন্য এটা হলো নিজের আমল। যে ব্যক্তি তার সিনাকে, যে ব্যক্তি তার বডিকে ঢেকে রাখলো, আল্লাহ তাআলা বডির ভিতরে, সিনার ভিতরে এমন এলেম দান করবে, সেই এলেম ওই ব্যক্তি কোনোদিন শোনে নাই, পড়ে নাই। আল্লাহ তাআলা এমন এলেম তার মুখ থেকে বাহির করে দেবে। সুবহান। নবীজির বডিকে, নবীজির এই শরীরকে কোনোদিন কেউ দেখতে পারে নাই। এই জন্য আমার উস্তাদ যেদিন বলেছে যে বডি যেন কেউ না দেখতে পারে, সেদিন থেকে ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করেছি। এই জন্য আমলটা সবার জন্য, খালি হুজুরের জন্য না, প্রত্যেকের জন্য আমলটা। এই বডি ঢেকে রাখলে বডির ভিতরে আল্লাহ তাআলা এক প্রকার শক্তি দিয়েছে, এক প্রকার এলেম দিয়েছে। এই এলেম
আল্লাহ তাআলা এমন এলেম দান করেছে, এই এলেমটা প্রত্যেকের ভিতরে দিতে পারে, কিন্তু বিশেষ করে হুজুরদের আমলটা করা খুব জরুরি, খুব ভালো। কারণ হুজুরদের থেকে আমরা আমল শিখব। একজন হুজুর যদি নামাজের টাইম পার হয়ে তারপর নামাজে দাঁড়ায়, তাহলে তো মুসল্লি গালাগালি করেন, মুসল্লি বকাঝকা করবে, কথা ঠিক কিনা? আপনাদের এই মসজিদে আসার পরে আজকে 2 মাস যাবৎ হয়েছে, এই 2 মাসের ভিতরে একদিনও ওযু ছাড়া আজান দিই নাই। সুবহানাল্লাহ বললেন না? একজন হুজুরের কাছে এই কথা বলতেছি, ইমাম সাহেব বলতেছে আমি একদিনও ওযু করে আজান দিই নাই। আমি মনে বলতে পারছি খুব ভালো। আসলে ওযু ছাড়া আজান দিলে, ওযু না করে আজান দিলে কোনো গুনাহ হবে এমন কোনো কিছু, কোনো গুনাহ হবে না, কোনো সমস্যা নাই। কিন্তু ওযু করে আজানটা দিলে গ্রামের ভিতরে, মহল্লার ভিতরে একটা প্রভাব পড়ে। প্রভাবের কারণে যে মানুষ নামাজ পড়ে না, আল্লাহ তাআলা এই প্রভাবটা বেনামাজির অন্তরের ভিতরে ঢেলে দেয় এবং বেনামাজি নামাজমুখী হয়ে যায়। সুবহানাল্লাহ, এত আসতে বললেন। এই জন্য আমি চেষ্টা করেছি আপনাদের মসজিদে একদিন না, এক ওয়াক্ত আজানও ওযু ছাড়া দিই নাই। চেষ্টা করব যতদিন আপনাদের মসজিদে থাকি, আল্লাহ রিজিক রাখে, ততদিন পর্যন্ত এই আমলটা করার জন্য। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে সকলে বলি আমিন। এজন্য আলেম ওলামা এরা হইতেছে আমাদের চাবিকাঠি। আলেম ওলামারা যদি সঠিক পথে চলে, রাস্তা দিয়ে যখন চলবে, তখন তার গায়ে থাকবে জুব্বা, মাথায় থাকবে টুপি। আবার অনেক হুজুর দেখবেন ফাড়া পাঞ্জাবি পরে। এর ফাড়া পাঞ্জাবি পরা এটা গুনার কাজ না। আসলে এটা আপনাদের শিক্ষা নেওয়ার জন্য বলতেছি। যারা প্রকৃত আলেম, এই কোরআনের আয়াত তাফসীরটা পড়ার পরে এটা আপনাদের সম্মুখে বলার জন্য কথাগুলো বলতেছি যে সঠিক যারা আলেম, আলেম কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। যারা সঠিক আলেম, যারা আমলের ভিতরে আছে, এরা কোনোদিন ফাড়া জামা পরতে পারে না, এরা সবসময় জুব্বা পরবে। কারণ জুব্বা পরে অন্যায় কাজ করা যাবে, আর ফাড়া পাঞ্জাবি পরে সব জায়গায় যাওয়া যাবে, টিভির সামনেও বসা যাবে, সিনেমার হলেও ঢোকা যাবে। আমাদের যশোরে বিশাল বড় হল আছে মনিহার, বিশাল নাম করা, সবাই চেনেন। তো এই মনিহারের ভিতরে ফাড়া পাঞ্জাবি পরে ঢোকা যাবে, কিন্তু একটা জুব্বা পরে কোনোদিন ঢোকা যাবে? তার মনের ভিতরে বাধা দেবে যে আমি জুব্বা পরেছি, নবীর সুন্নত পরেছি, এই জুব্বা পরে আমি টিভির সামনে বসবো, আমি সিনেমার ভিতরে ঢুকবো না, এটা করা যাবে। এই জন্য যারা সঠিক আলেম, যারা সঠিক হুজুর, এরা কোনোদিন ফাড়া পাঞ্জাবি পড়তে পারে না। এরা সবসময় সদা সর্বদাই জুব্বা পরার চেষ্টা করবে। এজন্য আজকে আপনাদের কান খোলার জন্য কথাটা বললাম। আমি যতদিন থাকি অথবা না থাকি, আপনারা চেষ্টা করবেন হুজুরকে দেখে রাখার জন্য। হুজুরের মুখে দাড়ি আছে কিনা, হুজুরের মাথায় সুন্দর টুপি আছে কিনা, জুব্বা আছে কিনা, হুজুর সুন্নত তরিকার ভিতরে আছে কিনা। যদি সুন্নত তরিকা পান, কোরআন তেলাওয়াত সুন্দর হয়, তাহলে তাকে ইমাম হিসাবে নিয়োজিত করবেন। কারণ আমার রিজিক কতদিন আছে আমি বলতে পারি। এই জন্য হাদিসের ভিতরে নবীজি বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া পরকালের শস্য ক্ষেত। এই দুনিয়াতে যেটা আপনি আমল করবেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আরেক জায়গায় নবীজি হাদিসের ভিতরে বলেছেন, দুনিয়া হইতেছে মুসলমানের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, আর আখিরাত সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার বান্দা। অর্থাৎ বান্দাদের জন্য আখিরাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই দুনিয়া সৃষ্টি করেছেন মানুষের জন্য। এই পৃথিবীতে যত গাছ আছে, যত পশু পাখি আছে, এক একটা হাতির ভিতরে আল্লাহ কত শক্তি দিয়েছে, কত ক্ষমতা দিয়েছে। হাতি যদি আল্লাহ মানুষের অবাধ্য না করে দিত, দুনিয়াতে একটা মানুষও বসবাস করতে পারতো না, কথা ঠিক কিনা? মানুষকে পায়ের নিচে রেখে রেখে
পিঁপড়ার মতো পিষে পিষে ডলে ডলে দুনিয়া থেকে শেষ করে দিত। আল্লাহ তাআলা সমস্ত পশু পাখি জীবজন্তু জানোয়ার সমস্ত বিষাদর প্রাণী আল্লাহ তাআলা মানুষের অবাধ্য করে দিয়েছে। একটা বিষাদর সাপ যখন রাস্তায় ওঠে, মানুষের যখন পায়ের শব্দ পায়, শব্দ পাওয়ার সাথে সাথেই সে জঙ্গলের ভিতরে দৌড় দেয়। এই মানুষকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, এত সুন্দর আকৃতি, এত সুন্দর আল্লাহ তাআলা বানিয়েছে। সে কথা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোকে এত সুন্দর করে সৃষ্টি করলাম, এত সুন্দর আকৃতি দিলাম, তোর জন্য পৃথিবীর সমস্ত মাখলুককে অবাধ্য করে দিলাম, সমস্ত মাখলুককে বাধ্য করে দিলাম, সমস্ত গাছ গাছালি তোর জন্য তৈরি করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তুই কেন আমাকে ভয় করিস না? আগামীকালের জন্য তুই কি করবি সেই কবরের ভিতরে, আখিরাতের ময়দানে কেমন থাকবি, কিভাবে থাকবি, তুই পুঁজি করলি না কি করলি না, সওয়াবের কাজ করলি না। সুতরাং বান্দা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ দুইবার এই আয়াতের ভিতরে ওয়াত্তাকুল্লাহ বলেছে। হে বান্দা তুই আমাকে ভয় কর, তুই আমাকে ভয় কর, বান্দা তুই আমাকে ভয় কর। তুই জিনার কাজ করলি, তুই অন্যায় কাজ করলি, তুই সুদ খাইনি, তুই ঘুষ খাইনি, অপরাধের কাজ করলি, তুই আমাকে ভয় করলি না, তুই আমাকে ভয় কর, ভয় কর। আমি আল্লাহ কঠিন থেকে কঠিন হয়ে যাব তুই যদি আমার অবাধ্য হয়ে যাস। বান্দা তোর জন্য এমন জাহান্নাম, এমন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। বান্দা তুই একবার কবরে এসে দেখ, সেই শাস্তি তুই যদি দেখতে পারতি, দুনিয়া থেকে কোনোদিন নামাজ ছাড়তি না, কোনোদিন অন্যায় কাজ করতে যাইতি না, কোনোদিন গুনার কাজ করতে যাইতি না। সুতরাং বান্দা আগামীকালের জন্য তুই আমার কাছে কিছু পাঠিয়ে দে, নেকির কাজ, সওয়াবের কাজ। ওই বান্দা যখন দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হইতেছে পরকালের সহ্যকান। এই দুনিয়াতে বান্দা যেই নেকির কাজ করবে, যেই সওয়াবের কাজ করবে, এটা আখিরাতের ময়দানে জমা হইতে থাকবে। ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথেই সেটা ভোগ করতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনি মসজিদের হুজুরকে বেতন দিয়েছেন 200 টাকা, 300 টাকা, 500 টাকা, 1000 টাকা, এই টাকা বিফলে যায় নাই। এটাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বান্দা তুই যে বেতন দিয়েছিলি, তুই ইমাম সাহেবকে 3 বেলা খাওয়াইছিলি, একদিন 40 দিন পরে, 50 দিন পরে, এই যে তুই যেদিন খানা খাওয়াইছিলি, এই তোর খানা, তোর বেতন তুই দান করেছিলি মসজিদে, মাদ্রাসায়, এতিম অসহায় মানুষদেরকে দান করেছিলি, মানুষদের পাশে দাঁড়িয়েছিলি। বান্দা তোর এই নেকির কাজগুলো, তোর এই সওয়াবের কাজগুলো তুমি দেখো আজকে নিজের চোখে। বান্দার সম্মুখে যখন তুলে ধরা হবে, বান্দা অত্যন্ত খুশি হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে তুমি যে পুরস্কার দিয়েছিলে, এই পুরস্কার যদি দুনিয়াতে না দিয়ে সবকিছু যদি আজকে আখিরাতের ময়দানে দিতে, আমি আরো বড় উচ্চ মাকাম জান্নাতের অধিকারী হয়ে যেতাম। এজন্য আপনি মনে করতেছেন সব বিফলে যায়, না না না, বিফলে যাওয়ার কোনো সুযোগ নাই। ওই বান্দা যখন দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু তার পুরস্কার দেয়, আর কিয়ামতের ময়দানে সকল পুরস্কার দিয়ে দিয়ে। ওই জুমার দিন কি দোয়া করেছিলেন, অমুক জুমার দিন কি দোয়া করেছিলেন, অমুক শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, অমুক তারিখে কি দোয়া করেছিল, কি নেকির কাজ আল্লাহর কাছে কি চেয়েছিল। আজকে দেখো বান্দা, তোমাকে আমি দুনিয়াতে কিছু দিয়েছি, আর আখিরাতের ময়দানে তোমার জন্য সব ব্যাংক ব্যালেন্স করে রেখেছি। দুনিয়ার ব্যাংক ব্যালেন্স ডাকাতি হয়, চোর হয়, লম্পটি হয়, খুন খারাপি হয়, কিন্তু আল্লাহ এমন এক ব্যাংক, আল্লাহ তাআলা এমন এক ব্যাংক, আল্লাহ তাআলা এমন এক অ্যাকাউন্ট রেখেছে বান্দার জন্য। সেই ব্যাংকের জিম্মাদারি, সেই ব্যাংকের হেফাজতকারী স্বয়ং আমার আল্লাহ। এটা চুরি হওয়ার, ডাকাতি হওয়ার, লম্পটি হওয়ার, খুন খারাপি হওয়ার কোনো সুযোগ নাই।
কারণ এই ব্যাংক, এই অ্যাকাউন্টের দায়িত্ব আমার আল্লাহর হাতে। আর দুনিয়ার ব্যাংকে টাকা রাখলে কিছুদিন পরে লুটপাট হয়, ছিনতাইকারী হয়, কিছুদিন পরে দেখা যায় ওই ব্যাংকের লোকজন সব পালিয়ে আমেরিকায় চলে গিয়েছে। কথা ঠিক কিনা? এই ব্যাংকের লোকজন টাকা পয়সা সব লুটপাট করে ঢাকার শহরে এক ফ্ল্যাটে কোনায় পালিয়ে আছে। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ এমন এক ব্যাংকের দায়িত্ব নিয়েছে, বান্দাই দুনিয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এমন এক ব্যাংকের জিম্মাদারি নিয়েছে, যেই দুনিয়াতে বান্দা যেই নেকির কাজ করবে, যে সওয়াব কাজ করবে, নামাজ পড়েছিল, কোরআন তেলাওয়াত করেছিল, দান করেছিল, সাদকা করেছিল, হজ করেছিল, যাকাত দিয়েছিল, কোরবানি করেছিল, অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছিল, এই সমস্ত প্রকার নেকির কাজগুলো একটা ব্যাংকের ভিতরে, অ্যাকাউন্টের ভিতরে জমা হয়। ওই বান্দাকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হাতে ধরিয়ে বলবে, যাও বান্দা, সোজা যাও, আর কোনো কষ্ট নাই, কোনো ঝামেলা নাই, কোনো পেরেশানি নাই। আজকে তুমি শান্তির সাথে জান্নাত উপভোগ করতে থাকো, জান্নাতের সুখ তুমি উপভোগ করতে থাকো। দুনিয়াতে ছেলের ঝামেলায়, মেয়ের ঝামেলায়, সংসারের ঝামেলায়, এই ঝামেলা সেই ঝামেলায় ঘুমাইতে পারো না, আজকে তুমি ঘুম দাও। ওই বান্দা যখন কবরে যাবে, নেকির বান্দা, ওই মুমিন বান্দা যখন কবরে রাখা হবে, কবরে এক ঘুম তার কিয়ামত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য এমন ব্যাংক, এমন অ্যাকাউন্ট যদি আমরা বানাইতে পারি তাহলে আমরা লাভবান হব। এই নড়িয়া বাজারে যদি কারোর অ্যাকাউন্ট না থাকে, ব্যাংকে কোনো স্লিপ না থাকে, কোনো কিছু না থাকে, সে যদি নড়িয়া একটা ব্যাংকে যেয়ে বলে আমাকে কিছু টাকা দেন, ওর মায়ের কি পিটি দেবে না পেটে দেবে না কোন জায়গায় দেবে? কোন জায়গায় যে পিটন দেবে ব্যাংকের লোকজন টেরই পাবে না। এই জন্য আপনি যদি নেকির কাজ না করেন, যদি সওয়াবের কাজ না করেন, তাহলে আপনার ব্যাংক, আপনার অ্যাকাউন্ট কিভাবে জমা হবে, কিভাবে সেখানে থাকবে? একটু চিন্তা করে দেখেন, একটু ফিকির করে দেখেন, আল্লাহর জন্য কি করলাম? দুনিয়া তো কিছুই না, দুনিয়া কয়েকদিন পরে ছেড়ে চলে যেতে হবে। এ দুনিয়া কিছুই না, দুনিয়ার থেকে সবাইকে চলে যেতে হবে। এক সময় এ দুনিয়াতে আমার দাদিকে বাঁচানোর জন্য আমার বাবা কত অর্থ সম্পদ, কত টাকা পয়সা ক্ষয় করেছে, ব্যয় করেছে, কিন্তু আমার দাদিকে এ দুনিয়া থাকতে দেয় নাই। দুনিয়া বড় নিষ্ঠুর, কথা ঠিক কিনা? আমার দাদাকে বাঁচানোর জন্য আমার বাবা কত টাকা পয়সা, জায়গা জমি শেষ করে দিয়েছে, কিন্তু এই দুনিয়া আমার দাদাকেও থাকতে দেয় নাই। শেষ পর্যন্ত আমার দাদাকেও কবর পর্যন্ত পৌঁছায় দিয়েছে, কথা ঠিক কিনা? আমার বাবাকে বাঁচানোর জন্য আমি কত টাকা, কত অর্থ সম্পদ খরচ করেছি, কিন্তু আমার বাবাকেও দুনিয়া থাকতে দেয় নাই। এ দুনিয়া আমার বাবাকেও কবর পর্যন্ত পৌঁছায় দিয়েছে, কথা ঠিক কিনা? আমার মাকে বাঁচানোর জন্য কত অর্থ সম্পদ, কত টাকা পয়সা শেষ করেছি, কিন্তু আমার মাকেও দুনিয়া থাকতে দেয় নাই। আমার মাকেও দুনিয়া কবর পর্যন্ত পৌঁছায় দিয়েছে, আমাকেও দুনিয়া কবর পর্যন্ত পৌঁছায় দেবে, কথা ঠিক কিনা? এই জন্য কেউ থাকতে পারবে না। একটু যদি আমরা আমল করে যেতে পারি, একটু যদি নেকির কাজ করতে যেতে পারি, একটু যদি আল্লাহকে সন্তুষ্ট করে যেতে পারি, তাহলে আমাদের কবরটা জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে। আর যদি আমরা আল্লাহকে না সন্তুষ্ট করে যেতে পারি, তাহলে কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, কথা ঠিক কিনা? এই জন্য প্রত্যেকের অনুরোধ করি, ভাই, 3 ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে। কয় ব্যক্তি ভাই? 3 ব্যক্তি। যে সদা সর্বদাই মদ পান করে, যে সদা সর্বদাই নেশাগ্রস্ত থাকে। এই নেশা বলতে সমস্ত প্রকার ইয়াবা, এরপরে জুয়া, এরপরে তাস, এরপরে হিংসুইন, আর কত প্রকার নেশা আছে। যারা সদা সর্বদাই নেশার গ্রস্ত থাকে, সদা সর্বদাই নেশার ভিতরে হাবুডুবু খায়, এই ব্যক্তির জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। 2 নম্বর, যে ব্যক্তি সদা সর্বদাই অন্যায় কাজের ভিতরে লিপ্ত থাকে, অন্যায় কাজ, গুনার কাজের ভিতরে লিপ্ত থাকে, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছে, জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছে। 3 নম্বর ব্যক্তি হইতে যারা আত্মীয়তার ছিন্নকারী। এই জন্য আত্মীয়তার সাথে সম্পর্ক বজিয়ে রাখবে। নিজের ভাই, নিজের বোন, নিজের আপনজনের সাথে সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ, সুন্দর কথাবার্তা বলবেন। না হয়তো আপনি নামাজ পড়তে পড়তে যদি কপাল শেষ করে দেন, কপাল ফুটা করেন, নামাজ কোনো কাজে আসবে না, আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে।
এজন্য এই তিনটা কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। এক নম্বর কাজ, যুবক ভাইরা নেশাগ্রস্ত থেকে বিরত থাকতে হবে। ভাই এটা করে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। এটা শরীরের জন্য ক্ষতিকর, নিজের যৌবনের জন্য ক্ষতিকর, নিজের বডির জন্য ক্ষতিকর। অনেক যুবক দেখবে চাপা সুপা ভেঙ্গে শেষ। কিছু বলবেন তো? ঠিক না বেঠিক বলবেন তো কিছু? অনেক যুবক দেখবেন চাপা সুপা ভেঙ্গে শেষ, মাজা ব্যাকা হয়ে গিয়েছে, বুড়া মানুষের মতো মাজা হয়ে গিয়েছে। এমন পরিমাণ নেশা করেছে, নেশা করতে করতে মাজাও শেষ, চাপা সুপাও শেষ, শরীরও শেষ, যৌবনও শেষ। বিয়ে করালি কয়দিন পরে বউ থাকে না। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। এই জন্য ভাই পায়ে হাত রেখে বলি, ভাই এগুলো করে কোনো ফায়দা নেই। আপনি যদি আমার কাছে পা বাড়িয়ে দেন, এই সবার সামনে আপনার পা ধরতে আমি রাজি আছি। আপনি যদি নেশার থেকে বেঁচে যান, গুনার থেকে বেঁচে যান, এটা আপনার জন্য ফায়দা, এটা আপনার জন্য লাভ, এটা আপনার জন্য কল্যাণজনক। এজন্য সন্তানদেরকে আমরা দেখে শুনে রাখবো, সন্তানদের খেয়াল রাখবো। অনেক সন্তান আছে দেখবেন রাত 12টার সময় 1টার সময় ঘরে ঢুকি, ওই সময় জুতা দিয়ে এমন পিটাবেন, তবে কইছিলি তুই, আজকে আমরা পিটাই না, কিছু বলি না, আসো বাবা আসো, তাড়াতাড়ি ঘুমাও, ভাত খেয়ে নাও। এই সন্তান তো কয়দিন পরে বেয়াদব হবে, চোর হবে, লম্পট হবে, ডাকাত হবে, ছিনতাইকারী হবে। কথা ঠিক কিনা? এই সন্তানকে যদি শিক্ষা দিতাম যে তুই রাত 12টার সময় কোথায় ছিলি, জবাব দিতে হবে, জবাব না দেওয়া পর্যন্ত ঘরে এক পা বাড়াইতে পারবি না। এই সন্তান আদর্শ সন্তান হয়ে